কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে শ্রী শ্রী চণ্ডী আস্বাদিত হচ্ছেন এবং ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। ও অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরি পুরুষ সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন বরহাপিরভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিত শুভগমুখং স্বধরেণস্তু বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তিয়া বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতভৃতং ব্রহ্মগোপালবেশম শ্রীধাম বৃন্দাবনম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত
দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমো নমঃ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রী গোপাল মন্দিরে শ্রী শ্রী চণ্ডী আস্বাদিত হচ্ছেন এবং ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। দেবগণ কৃত দুর্গাস্তব। এর আগের দিনে আমরা দেখেছি যে দেবগণ ও দেবর্ষিগণ দেবী দুর্গার স্তব করছেন। দেবগণ বলছেন যে হে দেবী, পুণ্যবান ব্যক্তিগণ তোমার কৃপায় এমন সুবুদ্ধি লাভ করে যে তারা প্রতিদিনই ধর্মকর্মের অনুষ্ঠান করেন সকল সময়। তারা ক্ষুধার্তকে অন্নদান করেন, তারা বস্ত্রহীনকে বস্ত্রদান করেন, আর্ত মানুষদের সেবা করেন, তারা যাগযজ্ঞ করেন, পূজা পাঠ করেন, তীর্থযাত্রা করেন এবং এই রূপে নানাবিধ পুণ্যকর্মে লিপ্ত হন। পরিণামে তারা স্বর্গগতি প্রাপ্ত হন। এটা দেবীর কৃপাতেই সম্ভব হয়ে থাকে। এখন কথা হলো, যারা এইরূপ পুণ্যকর্ম করেন না, পরন্তু যারা অধর্মকর্ম করেন, যারা পাপ আচরণ করেন, তাদের অশেষ দুর্গতি হয়, নরক গতি হয়। হে মাতা, তাই সেই সকল মানুষের কর্তব্য অধর্মের পথ ত্যাগ করে অন্যায় কর্ম, পাপ কর্ম থেকে নিবৃত্ত হয়ে তোমাকে ভক্তি করা, সৎ কর্ম করা, ভক্তি পথে চলা। এই পর্যন্ত আমরা আগের দিনে আস্বাদন করেছিলাম। আজকে তারপর থেকে শ্রী শ্রী চণ্ডীর আস্বাদন শুরু হচ্ছে। দেবগণ বললেন, দুর্গে শ্রীতা হরসি ভীতিম অশেষ যন্ত স্বস্থই শ্রীতা মতিম অতীব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয়হারিণী কা তদন্না সর্ব উপকার করুণায় সদা আর্দ্র চিত্তা। হে মাতা দুর্গে, তুমি সর্বজীবের ভয় হারিণী। তুমি রাজভয়, সর্পভয়, শত্রু ভয়, তস্কর ভয়, অগ্নি ভয়, দুর্গম স্থানের ভয়, দৈত্য ভয়, সর্বপ্রকার ভয় দূর করে থাকো। হে মাতা, তুমি যেমন আমাদের প্রাকৃত জগতের ভয় দূর করে থাকো, তেমনি আমাদের ভবভয়ও দূর করো। তুমি ভবপারের কান্ডারি হয়ে ভবসাগর পার করে দিও মা। তোমার অভয় পদে স্থান দিও মা। হে দেবী দুর্গা, যারা তোমাকে সংকটে বিপদে স্মরণ করে, তুমি তাদের সংকট মোচন করো। তুমি তাদের সকল বিপদ আপদ অমঙ্গল সব কিছু দূর করে দিও মা। হে দেবী স্বস্থই, অর্থাৎ যাদের মধ্যে আত্মা অনাত্মা জ্ঞান আছে, তারা তোমাকে স্মরণ করলে তাদের তুমি তত্ত্বজ্ঞান দান করে থাকো। দেহ বিনশ্বর, দেহ চিরকাল থাকবে না, কিন্তু দেহের মধ্যে আছেন দেহাতীত পরমাত্মা। তার জন্ম নেই, তার মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই,
বিকার নেই, তিনি চিরন্তন শাশ্বত সত্য। তাকে জানলেই সব কিছু জানা হয়ে যায়, তাকে পেলেই সব কিছু পাওয়া হয়ে যায়। তাকে জানাই আমাদের জীবনের মূল লক্ষ্য। এই জ্ঞান তুমি তাদের অন্তরে দান করে থাকো মা। তুমি তাদের অন্তরে এই বোধ জাগিয়ে দাও মা, যে সর্বভূতে, সর্বজীবে, সর্ববস্তুতে সেই এক পরমাত্মাই বিরাজিত। হে মাতা, তুমি দারিদ্র দুঃখ ভয়হারিণী। হে মাতা, যার অন্ন বস্ত্র বাসস্থান নেই, তাকে তুমি অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে তার দারিদ্র নাশ করে থাকো। যার ভক্তি নেই, জ্ঞান নেই, তাকে তুমি ভক্তি এবং জ্ঞান দান করে তার দারিদ্র নাশ করে থাকো। হে মাতা, তুমি দুঃখ হারিণী। তুমি রোগ ভোগ জরা ব্যাধি রূপ যে দুঃখ, তা দূর করে থাকো। তুমি আমাদের আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক দুঃখ নাশ করো। তুমি আমাদের ইহকালের এবং পরকালের সকল প্রকার ভয় দূর করো। হে মাতা, সকলের সকল প্রকার মঙ্গল করবার জন্য তোমার মতো করুণ হৃদয়া আর কে আছেন? তুমি যে আমাদের মা, তুমি যে আমাদের সকলের মা, তুমি যে দয়াময়ী মা। তোমার স্নেহের কোলে আমাদের সকলকে স্থান দিও মা। এভি হতই জগদুপৈতি সুখং তথৈতে কুর্বন্তু নাম নরকায় চিরায় পাপম সংগ্রাম মৃত্যুম অধিগম্য দিবং প্রয়ান্তু মতা ইতি নূনম অহিতান বিনিহংসি দেবী। অসুরকুল চিরকালের জন্য এত পাপ করেছে যে তাদের নরকগতি ছিল একমাত্র প্রাপ্য। কিন্তু হে মাতো, তাদের নরকগতি হয়নি। তার দুটি কারণ। তোমার সঙ্গে সম্মুখ যুদ্ধে দেহত্যাগ করে তারা বীরের গতি প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় কারণ, মৃত্যুর সময়ে তারা তোমার দর্শন পেয়েছে। অসুরকুল স্বর্গগতি প্রাপ্ত হোক, এই ইচ্ছাই জেগে উঠেছিল তোমার অন্তরে। এটি তোমার অপার করুণারই বহিঃপ্রকাশ। বিশ্ব সংসারের মঙ্গলের জন্য তুমি সেই অসুরকুলকে বধ করতে বাধ্য হয়েছিলে। তবু যাদের তুমি বধ করেছ তাদের জন্য ছিল অন্তর ভরা করুণা। কারণ তুমি যে মা, তুমি যে সকলের মা, তুমি যে সতেরো মা, তুমি অসতেরো মা। দৃষ্টৈব কিং ন ভবতি প্রকরতি ভস্ম সর্বা অসুরান্নরীষু যৎ প্রহন শিব শস্ত্রম লোকান প্রয়ান্তু রিপব অপি হি শস্ত্রপুতা ইত্থং মতির ভবতি তেষু অপি তে অতিসাধ্যি। দৃষ্টৈব কিং ভবতি প্রকরতি ভস্ম সর্ব অসুরানরীষু যৎ প্রহনসি শস্ত্রম। হে দেবী, তুমি তো শুধুমাত্র দৃষ্টি দ্বারাই অসুরকুলকে ভস্মীভূত করতে পারতে, কিন্তু তা করনি। কারণ তোমার ইচ্ছা ছিল তোমার হাতের পবিত্র অস্ত্রের স্পর্শে পাপ মুক্ত হয়ে ওরা স্বর্গ আদি উত্তম লোকে গমন করুক। হে দেবী, অসুরদের প্রতি তোমার মনের ভাব ছিল এমনই উদার। বস্তুতপক্ষে তোমার তো কোনো শত্রু নেই, তোমার কোনো মিত্র নেই, সকলেই তোমার কাছে সমান। হে মাতা, তুমি যেন শিখিয়েছ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। খড়গ প্রভা নিকর বিস্ফুরণই তথগ্রই শুলাগ্র কান্তি নিবহীন দৃশ সুরনাম
যত্ন আগত বিলয়ম অংশুমত ইন্দুখণ্ড যজ্ঞাননং তব বিলকয়াতাং তদেবৎ তদেতৎ খড়গ প্রভানিকর বিস্ফুরণই তথগ্রৈ শ্লাগ্রকান্তি নিবহীন দৃশ সুরণম। হে দেবী, তোমার খড়গের প্রচণ্ড তেজর রাশিতে বা তোমার নিক্ষিপ্ত ত্রিশূলের অগ্রভাগ থেকে যে তীব্র জ্যোতি নির্গত হয়েছিল তা দ্বারা অসুরদের চোখগুলি বিনষ্ট হয়ে যেতে পারত, কিন্তু নষ্ট হয়নি, কারণ সেই সময়ে নয়ন দ্বারা তারা তোমারই উজ্জ্বল মুখচন্দ্র দর্শন করেছিল। তোমার মুখচন্দ্রের সুধা বর্ষণে তাদের দৃষ্টি রক্ষা পেয়েছে। দুর্বৃত্ত বৃত্ত সমনং তব দেবী শিলং রূপং তথা এতদ অচিন্তম অতুল্যম অন্যই বীর্যঞ্চ হন্ত্রে হৃদ দেব পরাক্রমণং বৈরিষু অপি প্রকটিতৈব দয়া তয়া ইত্থম। হে দেবী, দুষ্টকে দুষ্কার্য থেকে নিবৃত্ত করবার তোমার যে দুষ্ট দমনকারী স্বভাব বা প্রবৃত্তি তা অতুলনীয়। হে দেবী, তোমার রূপ আমাদের চিন্তার অতীত, কারণ বস্তুতপক্ষে তোমার তো কোনো রূপ নেই। তুমি নিরাকার, তুমি নির্বিকার, তবুও তুমি রূপ পরিগ্রহ করো। জগতের কল্যাণের জন্য তোমার সেই রূপ হলো অরূপের রূপ। সে রূপ অতুলনীয়া, সে রূপ অনন্যা, চিন্তার অতীত। অসুরেরা আমাদের শত্রু, তারা আমাদের অর্থাৎ দেবতাদের পরাক্রম নাশ করেছে, কিন্তু হে দেবী, তোমার শৌর্য অতুলনীয়া, অসাধারণ। তুমি তাদের চিন্তার অতীত, তোমার শৌর্যের দ্বারা পরাজিত করেছ। তোমার রূপ, তোমার কার্য, তোমার শৌর্য যেমন তুলনারহিত, তেমনি অসুরদের প্রতি তোমার দয়াও অচিন্তনীয়। তুমি তাদের কৃপা করে স্বর্গগতি দান করেছ। কেন উপমা ভবতু তে অশ্ব পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি কুত্র চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃष्ट्वा তৈ এব দেবী বরদে ভুবনত্রয়ে অপি। হে দেবী, তোমার এই পরাক্রমের সঙ্গে আর কারো পরাক্রমের তুলনা হতে পারে না। শত্রুগণের ভীতিজনক অথচ অতি মনোহর রূপী বা আর কার আছে? হে দেবী, হে বরদায়িনী, যুদ্ধের সময় অসুরদের বধ করবার সময়ে তোমার যে ভীষণ উগ্র রূপ এবং নিষ্ঠুরতা তা যেমন অন্য কারো মধ্যে দেখা যায় না, তেমনি সেই অসুরদের বধ করবার সময়ে অসুরদের জন্য তোমার হৃদয়ে যে করুণা ছিল তাও অদৃষ্টপূর্ব। এমন বৈচিত্র্য আর দেখা যায় না মা। তুমি সকল দ্বন্দ্বের মীমাংসা স্বরূপ, তুমি বিরুদ্ধ ভাবের সমাহার, আবার তার ঊর্ধ্বে উঠে তুমি নির্বিকার। তুমি সকল অসম্ভবের সম্ভব স্বরূপা। হে মাতা, তোমাকে আমরা ভক্তিভরে নমস্কার করি। ত্রৈলোক্যম এতদ অখিলং রিপুনাশনেন ত্রাতং তয়া সমরমূর্ধনি তে অপি হত্বা নীতং দিবং রিপুগণা ভয়ম অপি অপাস্তম अस्माकं উন্মাদসুরারি ভবং নমস্তে। হে মাতা, তুমি আমাদের শত্রু অসুরদের বধ করে ত্রিভুবনকে রক্ষা করলে, আবার সেই অসুরকুল তোমার দ্বারাই স্বর্গে নিহিত হয়েছে। এটি একটি আশ্চর্য ব্যাপার। হে মাতা,
অসুরকুল আমাদের স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল, আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিল। সেই অসুরকুলকে পরাজিত এবং বিতাড়িত করবার জন্যই তুমি অসুরদের সঙ্গে এত মহাসমরে লিপ্ত হলে, অসুরকুলকেও বিনাশ করলে, আবার যাদের তুমি নাশ করলে, স্বর্গ থেকে বিতাড়িত করলে, সেই অসুরদেরই কৃপা করে দেহান্তে দেবদেহ দান করে স্বর্গে স্থান দিলে। তারা এখন আর দেবতাদের শত্রু থাকলো না। হে মাতো, আমাদের অসুরকুল থেকে সমস্ত ভয় দূর হলো। হে দেবী, হে মাতা, তোমাকে আমাদের ভক্তি ভরে নমস্কার। শূলেন পাহিনো দেবী পাহি খড়গেন চ অম্বিকে, ঘণ্টা শনেন ন পাহি চাপ জানিশ্বরেন চ। হে দেবী, শূল দ্বারা অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করো। হে অম্বিকা, খড়গের দ্বারা আমাদের রক্ষা করো। হে মাতা, ঘণ্টার শব্দের দ্বারা এবং ধনুকের টঙ্কার দ্বারা আমাদের রক্ষা করো এবং পালন করো। প্রাচ্যাং রক্ষ প্রতিচ্চাঞ্চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে, ব্রাহ্মণেন আত্মশুলস্য উত্তরসাম তথা ঈশ্বরী। হে দেবী চণ্ডিকে, তুমি নিজের শুলটি ঘুরিয়ে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিকেই রক্ষা করো। সৌম্যানি জানি রূপানি ত্রৈলোক্যে বিচরন্তিতে, জানি চ অত্যর্থ ঘোরানি ত্রয়ী রক্ষ আসমান তথা ভুবম। হে মাতা, ত্রিভুবনে তোমার যে সকল মনোহর এবং শান্ত রূপ বিরাজ করছে এবং যে সকল অতীব ভয়ঙ্কর রূপ বিরাজ করছে, সেই রূপগুলি দ্বারা তুমি আমাদের এবং বিশ্ব সংসারকে রক্ষা করো। হে মাতা, তোমার তো রূপের অন্ত নেই। তুমি মা কালী, তুমি তারা, তুমি ষোড়শী, তুমি ভুবনেশ্বরী, তুমি ছিন্নমস্তা, তুমি ভৈরবী, তুমি বগলা, তুমি ধূমাবতী, তুমি কমলা, তুমি মা মাতঙ্গী, এই 10 মহাবিদ্যারূপে বিরাজিতা। আবার তুমি মা শৈলপুত্রী, মহাগৌরী, ব্রহ্মচারিণী, কালরাত্রি, মহারাত্রি, স্কন্দমাতা, চণ্ডঘণ্টা, কুষ্মাণ্ডা, সিদ্ধিদাত্রী, কাত্যায়নী, এই নবদুর্গা রূপে তুমি মা বিরাজিতা। আবার তুমি মা বারাহী, তুমি নারসিংহী, তুমি বৈষ্ণবী, তুমি ঐন্দ্রী, তুমি ব্রাহ্মী, তুমি কৌমারী, তুমি মাহেশ্বরী এবং শিবদূতী বা অপরাজিতা নামে অষ্টমাতৃকা রূপে বিরাজিতা। হে মা, তুমি শাকম্ভরী, তুমি জয়ন্তী, তুমি ভদ্রকালী, তুমি মহাকালী, তুমি চামুণ্ডা, তুমি রুদ্রাণী, তুমি আদ্যাশক্তি, মহাপ্রকৃতি। তোমার রূপের বর্ণনা করে শেষ করা যায় না। রূপে রূপে প্রতিরূপে ব্রহ্মাণ্ড ব্যাপী তুমি বিরাজিতা। হে মাতা, তুমি শান্ত এবং মনোহর রূপে দেখা দিয়ে ভক্তদের নয়ন সার্থক করো, তাদের মনোবাসনা পূরণ করো মা ভক্তবৎসলা। আর তোমার উগ্র ভয়ঙ্কর রূপ ধারণ করে দুষ্টের দমন করে আমাদের পালন করো মা। হে মাতা, তোমাকে আমাদের নমস্কার। খড়গ শূল গদাদিনী জানি চস্ত্রাণি তে অম্বিকে, করপল্লব সঙ্গিনী তৈ আসমান রক্ষ সর্বত। হে দেবী অম্বিকে, তোমার করপল্লবে খড়গ, গদা, শূল, চক্র, বজ্র, পাশ ইত্যাদি যে সকল অস্ত্র ধারণ করে আছো, সেগুলি দিয়ে তুমি আমাদের সকল সময় অসুরের ভয় এবং আপদ বিপদ অমঙ্গল থেকে রক্ষা করো। হে মাতা, অস্ত্র ধারণকারী তোমার 10টি বাহুকে
আমাদের নমস্কার। তোমার হাতের অস্ত্রগুলিকে আমাদের নমস্কার, তারা আমাদের রক্ষা করুন। ঋষি উবাচ এবং স্তুতা সুরৈ দিব্যৈ কুসুমৈ নন্দনোদ্ভবৈ অর্চিতা জগতাং ধাত্রী তথা গন্ধানুলেপনৈ ভক্তা সমস্তই ত্রিদশই দিব্যৈ ধূপস্তে ধূপিতা প্রাহ প্রসাদ সুমুখী সমস্তান প্রণতান সুরান। মেধা ঋষি বললেন, হে মহারাজ, হে সমাধি বৈশ্য, আপনারা শুনুন। সমস্ত দেবগণ দেবী দুর্গাকে নন্দন কাননজাত দিব্য ফুল, গন্ধবস্তু এবং অঙ্গরাগ দ্বারা পূজা করলেন। তারা মা দুর্গাকে স্বর্গীয় ধূপের দ্বারা সুবাসিত করলেন এবং ভক্তিভরে দেবীকে প্রণাম করলেন। তখন দেবী প্রসন্ন বদনে প্রণত দেবগণকে কিছু বললেন। দেব্যুবাচ বৃহতাং ত্রিদশা সর্বে যৎ অস্মত্তভিবাঞ্ছিতম দদামি অহম অতিবৃত্তা স্তোভৈয়েভি সুপূজিতা। দেবী বললেন, হে দেবগণ, আমার নিকটে তোমরা সকলে তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো। তোমরা উৎকৃষ্ট স্তব সমূহ দ্বারা আমাকে উত্তম রূপে পূজা করেছ। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের অভিলষিত বরদান করব। দেবা উচু ভগবত্তা কৃতং সর্বং ন কিঞ্চিদ অবশিষ্যতে যদয়ং নিহত শত্রুরস্মাকং মহিষাসুরঃ যদি বা বাপি বরদেয় তয়া अस्माकं মহেশ্বরী সংশ্রিতা তং ন হিংসেথা পরমাপদঃ। দেবগণ বললেন যে, হে দেবী, তোমার দ্বারা সব কিছুই করা হয়েছে, কিছুই আর অবশিষ্ট নেই, যেহেতু তুমি আমাদের শত্রু মহিষাসুরকে বধ করেছ। হে মহেশ্বরী, যদি তুমি আমাদের বর দিতে চাও তবে এই বর দাও মা, যেন আমরা তোমাকে পুনঃ পুনঃ স্মরণ করলে তুমি আমাদের ঘোরতর বিপদ সকল থেকে মুক্ত করে দাও। যশ্চ মর্ত স্তবৈ এভি তাং তোষতি অমলাননে তস্যা বিত্ত ঋদ্ধি বিভবৈ ধনদরাদি সম্পদম বৃদ্ধয়ে अस्मात् প্রসন্নতং ভবেথা সর্বদা অম্বিকে। যশ্চ মর্ত স্তবৈ এভি তাং তোষতি অমলাননে। দেবগণ বললেন, হে নির্মল আননে, যে সকল মানুষ এই স্তব সমূহের দ্বারা তোমার স্তব করবে, আমাদের প্রতি প্রসন্ন তুমি তাদেরও ধন সম্পদ, স্ত্রী পুত্র, জ্ঞান বৈরাগ্য সকল সময় বৃদ্ধি করো। ঋষি উবাচ ইতি প্রসাদিত দেবৈ জগত অর্থে তথাত্মনঃ তথা ইতি উক্তা ভদ্রকালী বভূব অন্তর্হিতা নৃপ। মেধা ঋষি বললেন, হে মহারাজ সুরত, দেবগণ বিশ্বের এবং নিজেদের হিতের জন্য স্তুতি দ্বারা দেবীকে প্রসন্ন করলে দেবী ভদ্রকালী তথাস্তু বলে অন্তর্হিতা হলেন। ইত্যেতৎ কথিতং ভূপ সম্ভূতা সা যথা পুরা দেবী দেব শরীরেভ্য জগত্ত্রয় হিতৈষিণী পুনশ্চ গৌরী দেহা সা সমুদ্ভূতা যথাবৎ বধায় দুষ্টদৈত্যানাং তথা শুম্ভ নিশুম্ভয় রক্ষণায় চ লোকানাং দেবানাং প্রকর উপকারিণী তৎশৃণুষ্ব ময়া খ্যাতং যথাবৎ কথয়ামি তে। ঋষিমশাই বললেন, মেধা ঋষি বললেন, প্রাচীনকালে ত্রিভুবনের হিতকারী দেবী দেবগণের তেজ থেকে যেভাবে উৎপন্ন হয়েছিলেন তা বললাম। হে রাজন,
পুনরায় দৈত্যকুল বিনাশ করবার জন্য এবং শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্য এবং ত্রিভুবনের রক্ষার জন্য দেবতাদের মঙ্গলকারিণী সেই দেবী দুর্গা, সেই দেবী গৌরী, গৌরবর্ণা যেভাবে উৎপন্ন হয়েছিলেন তা আমি যথাযথভাবে বলছি, শোনো। ইতি চতুর্থ অধ্যায়। আমরা শ্রী শ্রী চণ্ডীর চতুর্থ অধ্যায় এতক্ষণ আস্বাদন করলাম। এই চতুর্থ অধ্যায় সমাপ্ত হবার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী চণ্ডীর মধ্যম চরিত অর্থাৎ মহিষাসুর বধ লীলাটি সম্পূর্ণ হলো। এই স্তবের মধ্যে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো দেবগণ শুধু নিজের মঙ্গল চাননি, তারা সমস্ত বিশ্বের মঙ্গল প্রার্থনা করেছেন জগৎজননীর কাছে। দেবগণ মর্তবাসী সকল মানবেরও কল্যাণ প্রার্থনা করেছেন। তারা বলেছেন যে সকল মানুষ দেবতাদের করা এই স্তুতিগুলি দ্বারা দেবী দুর্গার স্তব করবেন, তারা যেন সকলে তোমার কৃপা পান। দেবী যেন সেই সকল মানুষের উপরেও দেবতাদের মতোই প্রসন্ন হন, তাদের ধন জন স্ত্রী পুত্র কন্যা বৃদ্ধি পায়, তাদের জ্ঞান বৈরাগ্য ভক্তি বৃদ্ধি করেন এবং তাদের সকল আপদ বিপদ অমঙ্গল থেকে রক্ষা করেন। এবং মা দুর্গা দেবতাদের সেই প্রার্থনা সঙ্গে সঙ্গে স্বীকার করে নিয়েছেন। কাজেই এই স্তবটি ভক্তিভরে শুনলে বা পাঠ করলে মানুষের যে অশেষ মঙ্গল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা, দেবতারা যেমন বিশ্বের জন্য এবং সকল মানুষের জন্য মঙ্গল কামনা করেছেন, তেমনি প্রতিটি মানুষেরও কর্তব্য, আমাদের সকলেরই কর্তব্য নিজের নিজের মঙ্গলের সঙ্গে সঙ্গে অন্য সকল মানুষের কল্যাণ কামনা করা, বিশ্বের কল্যাণ কামনা করা। নিজের নিজের চেষ্টার দ্বারা, নিজের নিজের কাজের দ্বারা, নিজের নিজের ভাবনার দ্বারা যেন সকলের মঙ্গল হয়, এই চেষ্টাটা আমাদের সকলকে রাখতে হবে। হে মঙ্গলময়ী মা, তোমার চরণে আমাদের কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার। হে মাতা, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, তোমার আতুল চরণে স্থান দাও মা। সকলের মঙ্গল করো, সকলের কল্যাণ করো। জয় মা, জয় মা, জয় মা। জয় জয় শ্রী শ্রী চণ্ডী, জয় জয় শ্রী শ্রী চণ্ডী, জয় জয় শ্রী শ্রী চণ্ডী। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো শ্রী শ্রী চণ্ডী আস্বাদন এখানেই রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।